দর্শক এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। কিন্তু প্রত্যেকটি গাড়িতে কিন্তু সেনা সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আপনারা জানেন যে শিক্ষা ভবনের সামনে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের সামনে যে সড়ক, সেই সড়কে কিন্তু বিডিআর সদস্যরা ওখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে আজ থেকে 15 থেকে 16 বছর আগে যে আমাদের চাকরি চলে গেছে, আমাদের সেই চাকরি ফিরিয়ে দিতে হবে। সেই চাকরি ফেরানোর দাবিতে কিন্তু বিডিআর সদস্যরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। কাফনের কাপড় পরে কিন্তু তারা ওখানে অবস্থান নিয়েছেন। তো সেই দাবি জানানোর জন্য কিন্তু আজকে তারা শহীদ মিনার থেকে সচিবালয়ের অভিমুখে কিন্তু রওনা হন। এই অভিমুখীকে ঘিরেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়, সেই সচিবালয়ের সামনে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা বিডিআর সদস্যদেরকে কিন্তু আটকে দিয়েছেন। খাদ্য অধিদপ্তরের সামনে কিন্তু তারা ওখানে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে প্রধান ফটকটি রয়েছে বা প্রবেশ পথ, সেই প্রবেশ পথেই পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সচিবালয়ের সামনে মোট 6টি সেনাবাহিনীর গাড়িবহর এবং সেনা সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আপনারা জানেন যে সচিবালয় একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখান থেকে পুরো বাংলাদেশ পরিচালনা করা হয়। সেই সচিবালয়ের ভিতরে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু তারা গাড়িবহর নিয়ে কিন্তু এখানে আসছেন। আপনারা জানেন যে বিডিআর সদস্যরা খাদ্য অধিদপ্তরের সামনে ওখানে অবস্থান নিয়েছেন, আন্দোলন করছেন। তারা বলছেন যে আজকে আমরা সচিবালয় অভিমুখে রওনা হব। সেটি ঘিরে শহীদ মিনার থেকে বিডিআর সদস্যরা ওখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এদিকে আসেন। শিক্ষা ভবন পার হয়ে যে খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক, ওখানে পুলিশ সদস্যরা যারা রয়েছে তাদের যে মিছিল, সেই মিছিলটি তারা আটকে দিয়েছে। এবং আটকানোর পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই সচিবালয়ের সামনে যে দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যদের গাড়িবহর, সেই গাড়িবহর আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি যদি একটু আপনাদেরকে সামনের দিকে দেখাই যে সচিবালয় যে 1 নম্বর গেট, 2 নম্বর গেটে কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন এবং 1 নম্বর গেটে কিন্তু ওখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, একটি জলকামান কিন্তু ইতিমধ্যে এই স্থানে আনা হয়েছে এবং সেই জলকামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেটে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং সচিবালয় যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পর্যায় থেকে যারা এখানে এসছেন, তারা কিন্তু কেউ এখন আপাতত কেউ ভিতরে ঢুকতে পারছে না। টোটালি যে প্রধান যে গেটটি রয়েছে বা প্রবেশপথ, সেটি কিন্তু পুলিশ আটকে দিয়েছে, কারণ কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা যতটুকু জানতে পেরেছি। যদি একটু দেখাই যে সচিবালয়ের যে 1 নম্বর গেটটি রয়েছে, সেই 1 নম্বর গেটটি কিন্তু পুলিশ সদস্যরা আটকে দিয়েছে এবং তারা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। এবং আজকে যে বিডিআর সদস্যরা যে এই যে আন্দোলন করছেন, চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা যে আন্দোলন করছে, তারা বলছেন আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই দাবি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে যদি একটু জুম করে দেখাই যে সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে কিন্তু ইতিমধ্যে একটি জলকামান কিন্তু ওখানে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কয়েকটি গাড়ি কিন্তু এখানে এসেছেন এবং সেনা সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু সচিবালয়ের প্রধান ফটক বা প্রবেশ পথে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আজ থেকে 15 থেকে 16 বছর আগে বিডিআর যে ঘটনা ঘটেছে, ওইখান থেকে অনেক বিডিআর সদস্যরা চাকরি হারিয়েছেন। সেই বিডিআর সদস্যরা কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন করে আসছেন। তারা বলছেন আমাদের আগের যে চাকরি, সেই হারানো চাকরি ফিরিয়ে দিতে হবে। সেই চাকরি ফেরানোর দাবিতে কিন্তু আজকে শহীদ মিনার থেকে সচিবালয়ের অভিমুখে কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি এখানে আসেন। খাদ্য অধিদপ্তরের সামনে পুলিশ সদস্যরা সেই মিছিলটি আটকে দেয়। তারপরে কিন্তু আটকানোর পর কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন যেন কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এবং পুলিশ, তার পাশাপাশি পুলিশ যে সচিবালয় যে 1 নম্বর গেট, এখানেও কিন্তু পুলিশ সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। পুরো বিষয়টি হচ্ছে আজ থেকে 16 বছর আগে বিডিআর সদস্যরা যে চাকরি হারিয়েছে, সেই চাকরি ফেরানোর দাবিতে কিন্তু তারা এখানে এসছেন। তারা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে সচিবালয়ের যে
পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি একটি জল কামান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং জল কামানের সামনেই কিন্তু আসলে আন্দোলনকারীরা অর্থাৎ বিডিআর সদস্যরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন, তাদের সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে কিন্তু অবস্থান নিয়েছেন। অর্থাৎ বিডিআর সদস্যরা যেন কোনোভাবেই এই সচিবালয় এদিকে যেন না আসতে পারে বা এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন পুরো সচিবালয় এলাকা।